এই রোগীগুলোর একটা মজার ব্যাপার হলো, এই রোগীর নাকের ভিতর মাংস বা শ্লেষ্মা ঝিল্লি বা অন্যান্য স্ট্রাকচার যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে চুপসে যেয়ে নাকের ভিতর অনেক বেশি জায়গা তৈরি হয়। অনেক বেশি জায়গা তৈরি হলেও এই রোগীগুলো নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না, ফলে তার নাক সবসময়ই বন্ধ থাকে। যেহেতু নাকের ভিতর ক্রাশ তৈরি হয়, এই জন্য তার এই বন্ধটা তৈরি হয়। এবং এই রোগীগুলোর নাকের ভিতর প্রচণ্ড রকম দুর্গন্ধ তৈরি হয়। এই ক্রাস্টগুলো ইনফেক্টেড হয়ে প্রচণ্ড রকম একটা দুর্গন্ধ তৈরি হয়। ফলে এই রোগী সামাজিকভাবে তাদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে ওঠে, তাদের কোয়ালিটি অফ লাইফ খুবই কম থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, তার নাকে প্রচণ্ড রকম দুর্গন্ধ তৈরি হয়। সে সামাজিকভাবে যখন মানুষের সাথে মিশতে যায়, এই মানুষগুলো তার সাথে ঠিকমতো মিশতে চায় না, কেননা তার নাক দিয়ে দুর্গন্ধ আসে। কিন্তু সে নিজে কিন্তু এই গন্ধটা তেমন টের পায় না। তার নিজে যে গন্ধ টের পায় না, তার পিছনে কারণ হলো আমাদের নাকের ভিতর যে শ্লেষ্মাগুলো বা যে নার্ভগুলো আমাদের ঘ্রাণ সংবেদনশীলতার জন্য দায়ী, এই অ্যাট্রপিক রাইনাইটিসে এই নার্ভগুলোও বা এই স্নায়ুগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বা যে শ্লেষ্মা ঝিল্লিগুলো আমাদের নাকের একেবারে উপরের দিকে যে শ্লেষ্মা ঝিল্লিগুলো আছে, এই শ্লেষ্মা ঝিল্লিগুলো বেসিক্যালি আমাদের ঘ্রাণ সংবেদনশীলতার জন্য দায়ী।